ভালো মানুষ বলতে কি বুঝি আমরা? বাইরের মানুষকেও আমরা ভালো মানুষ বুঝি তার বাহ্যিক যে আচরণ, কথাবার্তা সেইগুলো দেখে। তারপরে আমাদের ঘরের মানুষ যাদের সঙ্গে আমরা থাকি তাদেরকেও কিন্তু আমরা ভালো মানুষ বলে জানি। আবার যারা খারাপ মানুষ, সেটা ঘরের মানুষ হলেও তাদেরকে আমরা খারাপ মানুষ বলেও জানি। এবার ভালো মানুষ, ঘরের ভালো মানুষ কারা কারা হয়? মা, বাবা, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, এরা আমাদের ঘরের মানুষ। কিন্তু এর মধ্যেই ভালো মানুষ আর খারাপ মানুষ দুটো মিশিয়েই থাকে। ভালো মানুষ কতক্ষণ থাকবে? যতক্ষণ অপর দিকের মানুষটা আমার সঙ্গে ভালো আচরণ করবে ততক্ষণ আমিও তার সঙ্গে ভালো মানসিকতা দেখাবো এবং ভালো ব্যবহার করব। তাহলেই আমি তার জন্য ভালো মানুষ হব। আর সেম জিনিসটা যদি উল্টো দিকের মানুষটাও আমার সঙ্গে করে তখনই আমি কিন্তু তার কাছেও ভালো মানুষ থাকবো। ঠিক সে যেটা এক্সপেক্ট করছে না সেই কাজটা যদি আমি তার সঙ্গে করি তখন কিন্তু আমি তার কাছে খারাপ মানুষে পরিণত হয়ে যাব। আর আমার যে প্রিয় মানুষটা সেও যখন যদি এমন কোনো কাজ করে যেটা আমি এক্সপেক্ট করি না যে সে এটা করতে পারে এবং সে সেটা লুকিয়ে লুকিয়ে অনেক দিন ধরে করে যাচ্ছে, এবার হঠাৎ করে যদি আমি ধরে ফেলি জিনিসটা তখন কিন্তু আমি তার কাছে খারাপ মানুষ হয়ে যাব এবং সেও আমার কাছে খারাপ মানুষ হয়ে যাবে। তখন কিন্তু ভালো মানসিকতাটা আমি তাকে এত বছর দেখিয়ে এসেছি সেটা আমি ঠিক রাখতে পারবো না। যেমনটা হয়েছিল এই যে মিনা আর সন্দীপের লাইফে। সন্দীপ আর মিনা কিন্তু খুব সুন্দর একটা জড়ি ছিল, আমরা দেখেছি। হঠাৎ করে সন্দীপ যখন বুঝতে পারলো যে মিনা লুকিয়ে লুকিয়ে এমন কিছু করছে তখন কিন্তু মিনাও সন্দীপের কাছে একটা খারাপ মানুষ হয়ে গেল আর সন্দীপও তখন মিনার কাছে একটা খারাপ মানুষে পরিণত হয়ে গেল। তখন তারা ভুলেই গেল এ আমার বউ আর এ আমার স্ত্রী, এই জিনিসটা তারা ভুলেই গেল। ঠিক সেম ঘটনাটা আরেকটাও আমাদের এই ইউটিউবে ঘটে চলেছে এবং সেটা আমরা বুঝতে পারছি না বললে একদমই ভুল হবে। আমরা ঠিক কি বলবো, এড়িয়ে যাচ্ছি ব্যাপারটাকে, আমরা এড়িয়ে যাচ্ছি। কেননা এই যে ব্যাপারটা ঘটেছে ব্যাপারটাকে তারাই আমাদের সামনে সেইভাবে আনেনি। মিনা আর সন্দীপের ব্যাপারটা কি ছিল, এরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে একদম ছিল, মানে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাই এদের ব্যাপারটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, কোনো অসুবিধাই হয়নি। কিন্তু এই ক্ষেত্রে বাড়ির যে মহিলা, সেই মহিলাই কিন্তু হচ্ছে একজন ক্রিয়েটার। আর সেই মহিলাই যেটুকুনি ফাঁস করার আমাদের সামনে ফাঁস করেছে তার হাজবেন্ডের ব্যাপারে। তার হাজবেন্ডের দিকটা কিন্তু আমরা কখনো শুনিনি আর হয়তো কখনো শুনতেও পারবো না। কেননা তার হাজবেন্ড এই সোশ্যাল মিডিয়াতে অতটা সরগর নয় আর তাদের ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। সেই এমন একটা ব্যাপার তাদের ফ্যামিলিতে ঘটেছে, সেই ঘটনাটা হয়তো আমাদের সামনে তারা এনে বলতেও পারবে না, বললে তাদের ফ্যামিলির উপরে একটা বিরাট ধাপ্পা পড়ে যাবে। সেটা মোটেও ভালো নয়, মানে মানুষ সেটাকে খুব ভালো চোখে দেখবে না। সেই কারণে হয়তো সেই স্বামীটি এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরছে না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি, এই তো সব এখন কন্ট্রোভার্সি শেষের মুখে, তারপরে মধ্যেই দেখলাম হঠাৎ করে নতুন একটা কন্ট্রোভার্সি উঠে এসেছে। সেটা কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি। কিরকম ব্যাপারটা না, যে এতদিন লোককে নিয়ে কন্ট্রোভার্সি করতো সেই এখন নিজে কন্ট্রোভার্সি দিচ্ছে, তো তাকে নিয়েই এখন সবাই ভিডিও করছে। মানে দিনের মধ্যে একটা ভিডিও তো করছে, তা আমি মনে করলাম চলো আমিও একটা করি। এর আগে হয়তো দুটো আমি করেছি, চলো আমিও করি। তো এখানে যে স্বামীকে এতদিন ধরে সবার সামনে দেখানো হয়েছে, সেই স্বামী ভীষণ ভদ্র স্বামী, ভীষণ ভালো স্বামী, ভীষণ জেন্টলম্যান স্বামী। সেই স্বামী তার এতটা সাপোর্ট করেছে যখন সবাই তার থেকে দূরে চলে গেছিল। তার মানে এতটাই আইনি দিক থেকে সে জর্জরিত হয়েছিল, তখনও কিন্তু এই স্বামী তার সঙ্গ ছাড়েনি। তখনও সমানে সেই স্বামী তার সঙ্গ দিয়ে গেছে।
তার মানে লোকটি ভালো বলতে হবে। অন্য সমস্ত লোক হলে কিন্তু যদি এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসে কোনো ওয়াইফের নামে কেস হতো, তার স্বামী কিন্তু তার পাশে এতটা শক্ত হাতে তা মানে সাপোর্ট দিত না, এই স্বামী যতটা দিয়েছে। তারপরে তার মুখেই শুনেছি সে শ্বশুরবাড়ির দিক থেকে নানান রকম ভাবে কিন্তু যে নানান রকম তার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে, সে পুরো পরিষ্কার করে না বললেও অনেক সময় অনেক কিছু বলেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার স্বামী তাকে বুক পেট দিয়ে একদম আগলে রেখেছে, কোনো কিছুতেই তাকে ছাড়েনি। তো ওপরে থাকতো, ওপর থেকে নিচেও নেমে এসেছে, সেই ঘরে কিন্তু স্বামী তার সঙ্গে থেকেছে, সব রকম দিক থেকে স্বামী তাকে বলতে গেলে সাপোর্ট করেছে। সে নিজেই এই কথা বলেছে যে ওরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে আজকে হঠাৎ করে সেই স্বামী কেন আজকে এইরকম ধরনের একটা কথা বললো এবং সে এইরকম ধরনের একটা ব্যবহার করলো? যারা যারা সেই মিট আপে গেছিল তারা তারা প্রত্যেকেই কিন্তু বলেছে এই যে তার স্বামী কিন্তু ভীষণ ভদ্র একটা মানুষ, ভীষণ শান্ত ধীর স্থির, কথাবার্তা ভীষণ ভালো, এইরকম ধরনেরই কিন্তু তার স্বামীর ব্যাপারে আমরা শুনেছি। তাহলে হঠাৎ করে এইরকম একটা লোকের মুখে তার বউয়ের ব্যাপারে এই ধরনের একটা গালাগালই বলতে পারো, এটা গালাগাল ছাড়া আর কি, এইরকম কথা কেন বললো? আর এই ধরনের কথা কিন্তু চট করে যে কেউ কাউকে বলতে পারে, মানে বিশেষ করে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে বলতে পারে, এইরকমটা কিন্তু না। তাহলে কি এমন দেখলো, মানে ওইটার সঙ্গে তার ক্যারেক্টারকে কি করে ম্যাচ করে এই ধরনের একটা কথা বললো? তার মানে তার স্বামী কি এমন কিছু বুঝতে পেরেছে বা এমন কিছু দেখতে পেরেছে বা এমন কিছু প্রমাণ পেয়েছে যার জন্য তাদের সংসারে এত অশান্তি, আর যার জন্য তার স্বামী তাকে ওই রকম একটা ভাষা দিতে বাধ্য হয়েছে? সেই রকমই মনে হয় হয়েছে। তো আমি এখানে জানি, কিন্তু জানি বললেও আমি যে একদম মানে আমি জানি মানে আমি জানি এইভাবে কিন্তু আমি ব্যাপারটা বলবো না। এখানে অনেক রকম গোপন সূত্র থেকে খবর আসে, কিছুটা হলেও আমার কাছেও আসে, তো সেই রকমই কিছু খবর এসেছে। তো আমি পরিষ্কার করে না বললেও যেইভাবে আমি বলবো সেইভাবে তোমরা বুঝতে পারবে। ধরো যেই রকম একটা ব্যাপার হয়েছিল সন্দীপ আর মিনার ক্ষেত্রে, তাহলে মিনার ব্যাপারটা সন্দীপ কি করে বুঝতে পেরেছিল? কোনো একটা চ্যাটের মাধ্যমে কিন্তু সন্দীপ মিনার ব্যাপারটা বুঝতে পেরেছিল। এই ক্ষেত্রেও ধরে নাও তোমরা সেই রকমই কোনো ব্যাপার হয়েছে, তার স্বামী সে ব্যাপারটা জানতো না এবং সে সেটা হঠাৎ করে তার চোখে পড়েছে এবং সে বুঝতে পেরেছে। আর এটা দেখবে শান্ত ধীর স্থির মানুষ যখন রেগে যায় বা তার প্রিয় মানুষটার সম্বন্ধে এমন কিছু সে জানতে পারে, তার সামনে এমন কিছু যদি তথ্য চলে আসে, তখন সে কিন্তু আর মানুষ, ভদ্র মানুষ বা ভালো মানুষ সে থাকে না, তখন সে কিন্তু আলাদা মূর্তি ধারণ করে। এটা সবার ক্ষেত্রেই কিন্তু সমান। যারা চটচট করে রেগে যায় তাদেরটা তো আমরা দেখতে পাই, কিন্তু যারা চট করে রাগে না, একটু শান্ত টাইপের, তারা কিন্তু এরকম ধরনের কিছু যদি তাদের চোখের সামনে পড়ে, তারা সেটা সহ্য করতে পারে না। তো সেই রকমই একটা কোনো ব্যাপার ঘটেছে তাদের মধ্যে, আর সেই কারণেই আজকে তাদের মধ্যে এইরকম একটা মানে ঘর ছেড়ে চলে যাওয়া বা আলাদা থাকা, এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মিথ্যে ঘটনা নয়, এটা সত্যিই ঘটনা ঘটেছে। আমিও প্রথমে ভেবেছিলাম এটা মিথ্যে ঘটনা, নাটক, লোককে ভুল বোঝাচ্ছে, কিন্তু না, সত্যি কথা বলতে এটা না, এটা সত্যিই ঘটনা। সেই কারণেই দেখবে যে যখন মিনার ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু কি বলেছিল যে চ্যাট করলেই কিন্তু পরকীয়া হয় না, পরকীয়া মানে দুজনার সঙ্গে দেখা করতে হবে, মানে থার্ড পার্সনের সঙ্গে দেখা করতে হবে, দেখা করার পরে তাদের মধ্যে এমন একটা ইন্টিমেসি তৈরি হবে, সেটাই হচ্ছে পরকীয়া। মানে চ্যাটিং এর মাধ্যমে যদি কোনো এমন কোনো চ্যাট হয় দুজনার মাধ্যমে, সেটা পরকীয়ার মধ্যে পড়ে না। এটা কিন্তু বারবার তার কথাতে, তার ভিডিওতে উঠে এসেছে। তো হয়তো সে তার হাজবেন্ডকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে
এটা কোনো পরকীয়ার ব্যাপার না, এটা জাস্ট একটা মজা, জাস্ট একটা ফান, জাস্ট একটা সময় কাটানো, এইরকমই কিছু। কিন্তু যারা ভালোবাসে, মানে এই যে হাজবেন্ড বলো, হাজবেন্ডের সঙ্গে যদি এরকম চিট করা হয়, তখন সেই হাজবেন্ড কিন্তু সেটাকে মেনে নিতে পারে না। বা কোনো ওয়াইফের ক্ষেত্রে তার হাজবেন্ড যদি চিট করে, তখন সেই ওয়াইফও কিন্তু মেনে নিতে পারবে না। তো আমরা অনেক কিছু কিন্তু দৃষ্টি এড়িয়ে যাই বা শুনেও না শোনার ভান করি। কেননা দেখবে এ যখন ঘুরে আসলো, তখন দেখবে যে ভিডিওটা বানিয়েছিল, সেই ভিডিওটার মধ্যে বলেছিল যে যেই দোষটার জন্য আমাকে এত বড় একটা কথা বলা হলো, এইরকম একটা গালাগাল দেওয়া হলো, তো সেই কাজটা তো আর আমি একা করিনি, তাহলে আমাকে কেন একা বলা হচ্ছে। আবারও বলছি, ওই ভিডিওটার মধ্যে বলেছিল এই কাজটা তো আর আমি একা করিনি, তাহলে দোষটা শুধুমাত্র আমাকে কেন দেওয়া হচ্ছে। তাকে মানে সেই তৃতীয় ব্যক্তি, সেই কে সেই তৃতীয় ব্যক্তি? সেই তৃতীয় ব্যক্তি কিন্তু সামনে আসেনি, আমাদের সামনে আসেনি, হয়তো আসবেও না, এখানেই ধামাচাপা দেওয়া হবে। তার মানে সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে এমন কোনো কিছু তার হাজবেন্ড বুঝতে পেরেছে বা চোখে পড়েছে, তার জন্য তার হাজবেন্ড এই কথাটা বলতে বাধ্য হয়েছে। তারপরে সেই ভিডিওটা কিন্তু প্রাইভেট করে আবার আপলোড করা হয়েছে। এবার জানি না মানে এই লাইনটা সেই ভিডিওতে আছে কিনা, যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আছে, সেই জায়গাটা ভালো করে শুনলে তাহলেই তোমরা বুঝতে পারবে। আর একটা কথা, যে এইবার যে ফ্ল্যাটে যাওয়া হচ্ছে, ফ্ল্যাটে কিন্তু এসি আসবে, এটা আমি বলে রাখছি আগে থেকে, ফ্ল্যাটে এসি আসবে। আর যদি ওই পমপম সামনে থাকতো, তাহলে ওই এসিটা কিন্তু পমপমকে দিয়েই লাগানো হতো। যেহেতু পমপম সামনে নেই, তার জন্য পমপমকে দিয়ে লাগানো যাবে না ওই এসিটা। আরেকটা কথা, এখানে আমাদের অনেকেরই মনে হয়েছে বা কমেন্ট বক্সেও আমরা অনেকেই দেখেছি যে লিখেছে যে তোমার কথা তো শুনলাম, তোমার দিকটা শুনলাম, তাহলে তোমার হাজবেন্ডের দিকটাও একটু আমাদেরকে শোনাও, তার কথাও আমাদের শোনা উচিত। সে কি ভাবছে, কিন্তু তার কথা এখানে আমরা শুনতে পাবো না, সে এখানে বলতে আসবে না। কারণ এমন একটা ব্যাপার, যেই ব্যাপারটা নিয়ে সে যদি সোশ্যাল মিডিয়াতে বলতে আসে, তাদের পরিবারে কিন্তু একটা বিশ্রী ব্যাপার, মানে এই যে বাজে একটা যে ব্যাপার, সেটা কিন্তু সবার সামনে উঠে আসবে। এই ব্যাপারটা তাদের পরিবারের অনেকেই কিন্তু জানে না, সেই কারণে তার হাজবেন্ড এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতেও আসবে না। এই ব্যাপারটা যদি বাইরের কোনো ব্যাপার হতো, তাহলে হয়তো তবুও কিছু বলতে আসতে পারতো, তার দিকের যে কথা সেটা বলতে আসতে পারতো। কিন্তু যেহেতু ঘরের কথা, সেই কারণে এই কথাটা ঘরের মানুষও অনেকেই জানে না, আর সেই কারণে এটা বাইরেও প্রকাশ করবে না, এতটাই একটা নোংরা কথা। যদি শাশুড়ি বৌমার অশান্তির কথা হয়, হাজবেন্ডের সঙ্গে এমনি কোনো কিছু নিয়ে অশান্তি হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জিনিসটা এখনো আমাদের সমাজে কিন্তু একটা জঘন্যতম নোংরা ব্যাপার। আরেকটা কথা, ওই পমপম যে তাকে বিয়েতে নিমন্ত্রণ করেনি, কিন্তু পমপমকে নিয়ে এই ভিডিও করছে খুব সুন্দরভাবে, বেশ নরম ভাবে ভিডিও করে যাচ্ছে। ওর যেটা নেচার একদমই না, এটা কিন্তু ওর একদমই নেচার নয় এইরকম নরম ভাবে ভিডিও করা। যেখানে ও কাউকে ফোন করলে, সে যদি ফোনটা রিসিভ না করে কোনো কারণে, তাকে নিয়ে ও পরের দিনই একদম তোড়ফোড়কে ভিডিও করতে বসে যায়। আর আজকে পমপমের বিয়েতে তাকে নিমন্ত্রণ করেনি, সেখানে পমপমকে নিয়ে, মারুকে নিয়ে নরম ভাবে ভিডিও করে যাচ্ছে। এটা কি তোমাদের মাথায় একটা প্রশ্ন আসেনি যে কেন এইভাবে ওদেরকে এত নরম সুরে ভিডিও কেন করছে? হ্যাঁ, মনে হয়নি?
পমপম কি এমন জানে যে পমপমের লেজে যদি পা দেয় পমপম কিন্তু ছেড়ে কথা বলবে না? নিশ্চয়ই পমপম এমন কিছু জানে এর ব্যাপারে যে পমপমেকে এ বেশি খচাবে না, খচালে পমপমের মতন ছেলে কিন্তু ওকে ছেড়ে কথা বলবে না। তো এরপরে ফ্ল্যাটে যাওয়া হবে আর সেখানে আমরা অনেক রকম আরো অনেক কিছু দেখতে পাবো। যাই হোক, এই পথে যারাই পা বাড়িয়েছে তাদেরই কিন্তু সর্বনাশ হয়েছে। এগুলো কিন্তু কোনো মানে কি বলবো স্বর্গে যাওয়ার পথ নয়। আমরা আগেও দেখেছি, মিনাকেও দেখেছি, একেও দেখতে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট।